চলমান তেল সংকটে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লম্বা সারি, দীর্ঘ সময় লাইনে কাটছে চালকদের। এই মুহূর্তে বিজয় সরণিতে ট্রাস্টের ফিলিং স্টেশনে আছেন সহকর্মী সাজিদা সুইটি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদা সুইটি, কিছুক্ষণ আগেও আপনি যুক্ত হয়েছিলেন এর আগের সংযোগে, সেখানে দীর্ঘ সারি দেখা যাচ্ছিল। আপনি বিভিন্ন পাম্পগুলোতে ঘুরেছেন কিনা, সেখানের পরিস্থিতি কি একটু, এবং ট্রাস্টের এই পাম্পের পরিস্থিতি কি একটু জানাবেন? আমরা সেখানে ছিলাম। এখন আবার আমরা লম্বা সারিতে এসেছি, যেখানে মহাখালী থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত এই লম্বা লাইনটা এসেছে, এবং যারা চালক তাদের আসলে দুর্বিষহ কষ্টই আমরা তাদের সাথে কথা বলে জানতে পারছিলাম। লম্বা সময় তাদের এখানে থাকতে হচ্ছে দুঃসহ গরমে, নাওয়ানে খাওয়ানে, এবং ঠিক কখন নাগাদ তারা তেলটা পাবেন সেটারও নিশ্চয়তা নেই। তারপরে ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে। সবারই রুজির সাথে, চলাফেরার সাথে, প্রাত্যহিক জীবনযাত্রার সাথে এই সময়টি ওতপ্রোতভাবে জড়িত। এখানে আমরা ভাইয়ারা অপেক্ষা করছেন একটু ছায়া দেখে, তাদের সাথে একটু কথা বলবো। ভাই, কয় ঘন্টা হলো আপনার এখানে লাইনে? প্রায় 12টার থেকে এই পর্যন্ত বসে আছে। এখন বাজার কত? 11টা বাজার, মানে 11টা বাজার এখন। আচ্ছা, এমনিতে প্রতিদিনই কি এরকম লাইনে পড়ছে নাকি কম বেশি হয়? ডেইলি এরকম মানে 12-13 ঘন্টা 14 ঘন্টা জায়গা তেল নিতে। আপনার কাছে কি মনে হয় এই যে লাইনটা কেন এত লম্বা হচ্ছে এখনো? সরকার তো বলছে সংকট নাই। সরকার তো বলছে তেল মজবুত আছে, কিন্তু পাম্পে তো আমরা তেল পাচ্ছি না। মনে করেন একটা সিরিয়ালে টান দিলে 4-5টা গাড়ি টান দিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে। আপনাদের কোনো পরামর্শ আছে কি করলে এখন সরকার এই সংকটটা থেকে বা ঝামেলা থেকে আপনাদেরকেও রেহাই দিতে পারে? সরকার প্রশাসন দিয়া, মোবাইল কোড দিয়া পাম্পে বসা রাখলে সবচেয়ে ভালো হয়। আমরা টানে উপরে থাকতে পারি, তেলগুলা দ্রুতভাবে আমরা নিতে পারি। এই যে লম্বা সময় বসে আছেন, এটাতে রুজিতে কেমন ছাপ পড়ছে? অনেক তো ঝামেলায় পড়ছেন মনে হয়। অনেক কষ্ট, অনেক ঝামেলার মুখে আছি আমরা, অনেক কষ্টের মধ্যে আছি। রাস্তাঘাটে বসে থাকা লাগে, গাড়িতে তো সবসময় বসা যায় না গরমে। ধন্যবাদ। এই দুঃসহ গরমের মধ্যে যেটা বলছিলাম যে সেটা আসলেই তাদের, এটা আসলে এক ধরনের বড় ধরনের ধৈর্য পরীক্ষা হয়ে যাচ্ছে। তারা বলছেন যে যদি প্রশাসনের মাধ্যমে বা আরও একটু কড়াকড়ি নিয়মের মাধ্যমে যদি করা যায় তাহলে ভালো। আমরা দেখেছি যে অ্যাপস যে চালু হয়েছে, সে অ্যাপসের ক্ষেত্রেও মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে অ্যাপসটা চালু হতে খুব সুবিধা হয়েছে, তারা খুব ভালোভাবে কম সময়ের মধ্যে নিতে পারছেন, কিন্তু আবার এমনও আছেন যে তারা বলছেন যে লম্বা লাইন অতিক্রান্ত করেই তারপরে তো তারা অ্যাপসে নিতে আসে। সেখানে আসলে কত টাকা কমে পেলাম বা কতটুকু, সেটা আসলে তখন খুব একটা অতটা ধর্তব্য হয় না। একবার অনেকেই এটা বলছেন যে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, কিন্তু তারপরও কেন পেট্রোল পাম্প কয়েকটি বন্ধ। যে পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে সেগুলো যদি চালু থাকতো তাহলে এই লম্বা সারির ব্যাপারটা হয়তো বা থাকতো না। এসব ব্যাপারে আরও তদারকি, আরও নজরদারি এবং সরকারের পক্ষ থেকে আরও পরিষ্কার বক্তব্য সবারই প্রত্যাশা। মুন্নি।